আমরা দেশ জাতি স্বার্থে আমরা আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা সবাই একসাথে আছি। যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে থাকবো এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমরা এই কথা বলেছি যে আপাতত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যাওয়া সমীচীন নয়, সরকার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং ভারতীয় নাগরিক সবার প্রতি আমাদের আপত্তি না থাকলেও ইস্কন নামক যে সংগঠন আছে, এটা যে সরকারি সংগঠন, তাদের আমাদের কাছে আপাতত আসতে না পারে, আমাদের দেশে এসে তারা আমাদের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার। এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বিভিন্ন রাষ্ট্রের যেই সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই।